বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস নিয়োগ পরীক্ষা 2025 পদের নাম পরিসংখ্যান সহকারী। চলুন প্রশ্নটি সমাধান করা যাক। 1 নম্বরে ছিল প্রত্যয় কাকে বলে, কত প্রকার ও কি কি? উত্তর, যেসব বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই বর্ণ বা বর্ণসমষ্টিকে প্রত্যয় বলে। মূলত প্রকৃতির সঙ্গে যুক্ত অর্থহীন শব্দাংশই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় কোনটা? এটা কর যোগ তা কর্তা, লেখ যোগ খ লেখক, অর্থাৎ ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটাই হচ্ছে কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় কি? ছেলে যোগ হস্যই ছেলেই, বাংলা যোগ ই বাঙালি, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। 2 নম্বর, ধ্বনি ও বর্ণের মধ্যে সম্পর্ক কি? ধ্বনি ও বর্ণের মধ্যে সম্পর্কগুলো দেখুন। ক, ধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্র উচ্চারিত একক, আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ধ্বনি হচ্ছে শ্রুতিগত, অর্থাৎ ধ্বনি শোনা যায়, আর বর্ণ হচ্ছে দৃষ্টিগত, অর্থাৎ বর্ণ দেখা যায়। ধ্বনি না থাকলে ভাষা বোঝা যায় না, অর্থাৎ ধ্বনি যদি না থাকে তাহলে ভাষা বোঝা যায় না, আর বর্ণ না থাকলে ভাষা লেখা যায় না। এক কথায় বচনকে কি বলে? বচন কত প্রকার ও কি কি? এক কথায় বচনকে বলে হচ্ছে সংখ্যার ধারণা। বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। সমাসের প্রতীতি কয়টি ও কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা প্রচুর পরিমাণে আপনার কাজে লাগবে, ভালো করে বুঝুন। সমাসের পদ্ধতি হচ্ছে 5টি। কি? পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য, সমাস সমান পদ, আর হচ্ছে সমস্ত পদ। কারণ এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারলেই সমাস খুব সহজেই করতে পারবেন। তো দেখুন এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে কোনটি কি পদ। তো এই যে এটা হচ্ছে সমসমান পদ, অর্থাৎ এই দুটা মিলে হচ্ছে সমসমান পদ। ঠিক আছে, এই সমসমান পদ মিলে যে পদ হয়, এই দুইটা মিলে এটা হচ্ছে কি সমস্ত পদ। ঠিক আছে, এখন সমস্ত পদ আবার দুই প্রকার আছে, পরপদ আর পূর্বপদ। অর্থাৎ সমস্ত পদের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পূর্বপদ, আর পরে যেটা থাকে সেটা হচ্ছে পরপদ। আর এটা হচ্ছে কি ব্যাস বাক্য, অর্থাৎ রাজপুত্রকে যদি সমাসনির্ণয় করতে বলা হয় তাহলে হবে রাজা যোগ পুত্র, রাজপুত্র। ঠিক আছে, তাহলে এটা হলো কি ব্যাস বাক্য, আর এটা হলো সমস্ত পদ, প্রথমে থাকে পূর্বপদ, পরে থাকে পরপদ, আর এই দুইটা হচ্ছে সমসমান পদ। সমাস নির্ণয় করুন। উপনগর, উপনগর সমাস হচ্ছে নগরের সমীপে, এটা অব্যয়ভাব সমাস। অদ্যাবধি, আজ পর্যন্ত, অর্থাৎ এটাও অব্যয়ভাব সমাস। অনেক, নয় এক, নয় তৎপুরুষ সমাস। মনোহরিণী, মন হরণ করে যে নারী, উপপদ তৎপুরুষ সমাস। সন্ধি বিচ্ছেদ করুন। পদ্ধতি, পদ যোগ হতি। বন্ধু, বন্ধু যোগ হস্যু। তস্কর, তৎ যোগ কর। সরো, স যোগ ইরো, সরো। এগুলো হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এক কথায় প্রকাশ করুন। 150 বছর, 700 বর্ষ, যিনি অতিশয় হিসাবী, হিসাব নিষ্ঠ। যা বহন করা হচ্ছে নিয়মান, দুইয়ের মধ্যে একটি অন্যতর। বাগধারার অর্থ লিখুন। ক্ষুদে রাক্ষস হচ্ছে পেটুক। কাষ্ঠ হাসি হচ্ছে শুকনো হাসি। জল পানি হালকা খাবার। তামার বিষ অর্থের কুপ্রভাব। এটা হচ্ছে বাগধারার অর্থ। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার বার্তা সম্পাদক নিযুক্ত ছিলেন? কাজী নজরুল ইসলাম ছিলেন ধূমকেতু পত্রিকার বার্তা সম্পাদক। জেনারেল স্টেটমেন্ট অর্থ কি? জেনারেল স্টেটমেন্ট অর্থ সাধারণ বিবৃতি। যোগ করুন। দেখুন 1/a² - 5b + 6 + 1/a²
এ স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস 4a প্লাস 3, এটা হচ্ছে যোগ করতে বলছে। তো এটা যোগ করছি ওই জিনিসটাই প্রথমে এখানে আমরা কি করছি, তুলে নিচ্ছি। ঠিক আছে, তারপর এটা করছি কি দেখেন, এখন এখানে উপরে আছে কি 1, নিচে আছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। এখন এই 6-এর যদি আমরা লসাগু করি কত হচ্ছে দেখুন, 6-এর লসাগু করলে কত হচ্ছে, এখানে 2, এখানে হচ্ছে 3, অর্থাৎ 2 3 দিয়েই হচ্ছে এই 5-কে ভাঙতে হবে। এই 5-কে ভাঙলে 2 3 কি হচ্ছে দেখুন, 5-এ আগে আছে তাহলে 3 আছে, আমরা মাইনাস 3a প্লাস মাইনাস 2a, অর্থাৎ 5-এ চলে আসছে প্লাস 6। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে এ স্কোয়ার মাইনাস 9, এটা কি হচ্ছে এ স্কোয়ার, 9 গেলে কি হচ্ছে 3 স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, তারপরে আবার এ স্কোয়ার প্লাস 4a প্লাস 3, এটাকে ভাঙলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a প্লাস এ প্লাস 3, অর্থাৎ এই 3-কে 1 যোগ করে দিলেই হচ্ছে 4, এই 4 ভাঙলে হচ্ছে 3a প্লাস এ। এখন এর নিচের লাইন কি হচ্ছে, আমরা এ কমন নিচ্ছি, এখান থেকে এ কমন দিলে এ মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন গেলে এ মাইনাস 3, আবার এখানে এ স্কোয়ার মাইনাস 9 এ স্কোয়ার এ মাইনাস 3a প্লাস 3, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আবার এখানে এ কমন দিলে এ প্লাস 3, আবার 1 কমন গেলে এ প্লাস 3। এখন এই নিচেরটা দেখুন, এ মাইনাস 3 এ মাইনাস 2, অর্থাৎ এই যেটা এ মাইনাস 3 প্রথমে নিয়ে হচ্ছে এ মাইনাস 3, তারপর হচ্ছে এ মাইনাস 2। ঠিক একইভাবে এ মাইনাস 3 এ প্লাস 3, এখানে প্রথমে এটা এ প্লাস 3, তারপরে এ প্লাস 1। তারপরে দেখুন, এখন এই যে এই নিচের যে লাইনটা আছে, নিচের লাইনটা কি করছে, আমরা নিচের লাইনটা হচ্ছে লসাগু করা হয়েছে। দেখুন নিচের যা আছে সব নিয়ে আসা হয়েছে। তারপর এখন এ মাইনাস 3 এ মাইনাস 2, এই দুটা বাদ দিচ্ছে, এ মাইনাস 3 আর এ মাইনাস 2 বাদ দিলে কি হচ্ছে এ প্লাস 3 এ প্লাস 1, এই দুটো থাকতে সেই দুটো ওখানে লিখে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এ মাইনাস 3 এ প্লাস 3 এ মাইনাস 3 এ প্লাস 3 বাদ দিলে যেটা থাকতেছে এ মাইনাস 2, একইভাবে এখানেও ঠিক ওইভাবেই হয়েছে। এখন এখানে ব্র্যাকেটটা কি হয়েছে, ফ্যাস ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়েছে ঠিক, আর এখানে গুণ করা হয়েছে। এ দিয়ে এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, এ দিয়ে 1-কে গুণ করলে এ, আবার 3 দিয়ে গুণ করলে 3a প্লাস 3। ঠিক একইভাবে আপনারা গুণ করে নেবেন, নিচেরটা নিচেভাবে থেকে যাবে। তারপরে কি হচ্ছে দেখুন, এখানে গুণ যোগ করলে কি হচ্ছে এ স্কোয়ার, এখানে আছে একটা এ স্কোয়ার, এ একটা স্কোয়ার, দুইটা একটা স্কোয়ার, তিনটা এ স্কোয়ার, 3a স্কোয়ার। ঠিক একইভাবে এখানে 5a 3a প্লাস 3a আর এ, তাহলে হচ্ছে 4a আর এ 5a। ঠিক আছে, আবার কি হচ্ছে প্লাস 9 কীভাবে আসছে দেখুন, এখানে 6 আর 3 হচ্ছে 9, মাইনাস 7a আর 2, এই মাইনাস 2টা এখানে নিয়ে আসা হয়েছে, নিচেরটা নিচে রেখে গেছে। এটা যোগ করলে কি হচ্ছে 3a স্কোয়ার। এখন 5-এর থেকে 7-এর থেকে 5a বাদ দিলে মাইনাস 2a, আর 9 থেকে 2 বাদ দিলে 7, আর নিচেরটা নিচে থেকে গেছে। এটাই হচ্ছে অ্যান্সার।